همزمان از ساحل و دریا. পারমাণবিক শক্তিচালিত ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নিয়ে অনেকদিন ধরেই ঢাকঢোল পিটিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটি দেশটির নৌবাহিনীর সবচেয়ে উন্নত এবং এর শ্রেণীর একমাত্র বিমানবাহী রণতরী হিসেবেই জেনে এসেছি আমরা। এই মুহূর্তে মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ক্রোয়েশিয়ার স্প্লিট বন্দরে নোঙর করে আছে জলযানটি। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যুদ্ধজাহাজটিকে অনেক দিন সেখানে থাকতে হতে পারে। কারণ হিসেবে বলা হচ্ছে লন্ড্রি রুমে অগ্নিকাণ্ডের কথা। তার আগে সাধ্যের চেয়েও বেশি সময় ধরে মোতায়েন ছিল জাহাজটি। ফলে মেরামত করে যুদ্ধের জন্য রণতরীটিকে পুরোপুরি প্রস্তুত করতে 12 থেকে 14 মাস সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। এটুকুতেই বিশ্বের সবচেয়ে বড় রণতরীর এমন কাতর অবস্থা, নাকি ঘটনা অন্য কিছু? 2017 সালের মে মাসে নির্ধারিত সময়ের অনেক পরে সাগরে নামা রণতরীটি যুক্তরাষ্ট্রের তৈরি এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধজাহাজ। এর নির্মাণ ব্যয় ছিল $13.2 বিলিয়ন। জাহাজটির সর্বশেষ লম্বা মোতায়েন শুরু হয়েছিল গত বছরের 24 জুন। ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণে মার্কিন আগ্রাসন এবং ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনায় জাহাজটিকে অংশ নিতে হয়েছে। ইরানকে পরাজিত করতে এসে নিজেই পরাজিত জেরাল্ড আর ফোর্ড। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখানে প্রকৃত সত্য জানা কঠিন, কারণ পশ্চিমা নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে লড়তে থাকা ইরানের সাফল্য আর যুক্তরাষ্ট্রের বেইজ্জতির খবর আশা করা ভুল। তবু জানা গেছে মার্চ মাসের মাঝামাঝি সময়ে কথিত অগ্নিকাণ্ডের পর সুপার ক্যারিয়ারটিকে দ্রুত মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নিতে হয়। ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য জাহাজটি প্রথমে গ্রিসের ক্রিট দ্বীপে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করে, পরে রক্ষণাবেক্ষণের জন্য ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি আগুনের কারণ যুদ্ধ নয়, জাহাজের প্রোপালশন সিস্টেমের নাকি কোনো ক্ষতি হয়নি এবং এটি সম্পূর্ণ সচল রয়েছে। কিন্তু ঘটনাটি নিয়ে ছড়ানো জল্পনা কল্পনাগুলোর একটি হলো যুদ্ধে ক্লান্ত ক্রুরা ইচ্ছে করেই লন্ড্রি রুমে আগুন ধরিয়ে দিয়েছিল। পশ্চিমা নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম থেকেই জানা গেছে ওই আগুন নেভাতে প্রায় 30 ঘন্টা সময় লেগেছিল। এটি সত্য হলে জাহাজটির আগুন নেভানোর কথিত অত্যাধুনিক ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে আগুনে 600 নাবিক এবং কর্মী তাদের থাকার জায়গা হারান। তাদের নোংরা কাপড় ধোয়ার জন্য আকাশপথে অন্যান্য জাহাজে পাঠানো হচ্ছে বলে জানা গেছে। বর্তমানে জাহাজটির ফ্লাইট থেকে অস্বাভাবিক বেশি সংখ্যক বিমান দেখা গেছে। সম্ভবত জাহাজটির অভ্যন্তরীণ হ্যাঙ্গার এবং বিমান ওঠানামার লিফট সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে। তবে সবচেয়ে জেরাল্ড আর ফোর্ডের যে সমস্যাটি সবচেয়ে বেশি হাস্যরসের জন্ম দিয়েছিল তা হলো এর টয়লেটের বিপর্যয়। এই অত্যাধুনিক ক্যারিয়ারে বারবার বর্জ্য উপচে পড়ার খবর পাওয়া গিয়েছিল। ভ্যাকুয়াম কালেকশন সিস্টেম বারবার আটকে গেছে বলে জানা যায়। পুরো সিস্টেমটি ফ্লাশ করতে প্রতিবার $4 লাখ ব্যয় হয়। অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি এবং ভিডিওতে শৌচাগার উপচে পড়ার দৃশ্য এবং নাবিকদের তা পরিষ্কার করার অমানবিক পরিশ্রম করার দৃশ্য ভাইরাল হয়েছে।